বাড়িতে আসলাম। আমার বিয়ে আমার মিসেসের মেয়ের মারে ফোন করছে, আমার মেয়ে নাকি ফাঁসি দিছে। তো কইছে যে এতটুকু কইছে, কই কাটতে দিচ্ছে আমরা আইয়ে। তারপরে দিয়া আমরা আইতে আসছি, আয়াসেরা ফোন করছি, ফোন করে হাফান্না হসপিটাল গেছি আর শুনতাম পারছি যে হাফান্না না বিশালগড়ে আসছে। আমরা বিশালগড়ে আইলাম, মেয়েটাকে দেখলাম, জানলাম তারা নাকি মেয়ে ফাঁসি দিছে, তারা নামাইয়া নিজেই লইয়া আসছে। মেয়ে পাশে বাড়ি 2 বাড়ি 3 বাড়ি পরেই মেয়ের মামার বাড়ি আছে, তারারও জানাইছে না তারা কি কইরা তারা লইয়া আসছে। মানে মেয়ে কত বছর আগে বিয়ে দিয়েছিলেন? আমার মেয়ে বিয়ে দিয়ে 2.5 বছর হলো। তারা পরিবারে কোনো অশান্তি আসছিল না? আগের থেকে অশান্তি। এর আগে একবার শ্বশুরে মেয়েরে মারতে দিয়েছিল, তখন আমারে ফোন করছে, আমি আইলাম, আমার সম্বন্ধে লিয়ে গেলাম। তারা তো আমার কইল আমার সম্বন্ধে, আমি কইলাম আপনার শ্বশুর হইয়া মেয়ে অন্যায় করলে মেয়ের মামারা আছে এন, মেয়ের মামারা জানে শাসন করবো, স্বামী আছে স্বামী দেখবো, আপনার শ্বশুর হইয়া মেয়ের উপরে কীভাবে হাত তুলে। মেয়ে জনের সবার সামনে সুকথা কইছে, মেয়েরে রাখতো না, দিয়ে দিছে। আমি আর এত ব্যবহার করছি না, আচ্ছা যাক, সংসারে অশান্তি হইতে পারে, আবার মিল্লা যাইব। আমার ভিতরে তো নাই, আমি ভাবছিলাম এখন কি হয়েছে? এখন তারা 11 মাস রাখছে, আবার আনছে তারা আইনা সেরা, এখন আজকে এই ঘটনা। কি নাম স্বামী? মেয়ের নাম শিউলি দেবনাথ, স্বামীর নাম হইল রাজু দেবনাথ। তারা বাড়ি কোন জায়গায়? তারা বাড়ি হলো বিশালগড় গোকুলনগর আদর্শ বলুন। মানে আপনারা আজকে কি শুনতে পারছেন না? আচ্ছা, ঘটনা কি হয়েছিল? মেয়েটারে আমি তো দেখলাম, মেয়েটারে এই জায়গায় স্পট আছে, এই জায়গায় মনে হয় লাত্তি দিয়ে মারছে। আর ফাঁসি দিলে তো পুরা গলায় দাগ থাকে, পুরা গলায় দাগ নাই, এইদিকে একটু সাধারণত মনে হাতে খানসি লাগছে, এই জায়গাটা একটু চলছে। আপনার কি মনে হয় কি হইতে পারে? আমার এটা মাইরা লাগছে, এটা পুরো 100%। আমার মেয়ে এই কাজ করতো না, আমার মেয়ে এত অশান্তি ভোগ করছে। আমরা বুঝেছি মেয়ে কোনো সময় না বাবা, আমি তোমার এক মেয়ে, দরকার আমি আয়া বরুম, তবু আমি এই কাজ করতাম না। আমি মরে গেলে তোমরা কি চাই? কি নাম আপনার? কি নাম? আমার নাম শঙ্কর দেবনাথ। বাড়ি মলনগর অলিপাড়া। আপনারা কি চান? হ্যাঁ, কি চান এখন আপনারা? বুঝছি না কি চান আপনারা? চান কি? আমরা চাই আমার মেয়ে যেভাবে মৃত্যু হয়েছে, আমিও আদালতের কাছে এটা যাতে আমার মেয়ে এমন হয়েছে, আর যাতে তারা কঠোর শাস্তি চাই, আর ভবিষ্যতে যাতে আমার মতন যাতে বুক খালি কোনো বাপের যাতে এমন না হয়। বাগনি বিয়া দিছি আজকে বিগত 2 বছর হয়েছে। 2 বছর বিয়ে হয়েছে, বিয়ার 2 মাস পর থেকেই তাদের ঘরে জামালা সৃষ্টি, অশান্তি, বাগনি কাজ করতে পারে না, তারা কনের লেগে দাবি করে, টাকা পয়সা চাপ দেয় বাগনিরে, বিচার করে 3 মাস পরে আমার বাগনিরে আমরা যেমন একটা বিয়া করে তারা আমার বাগনির নিয়েছিল। নেওয়ার পরে তারা 11 মাস থাকার পরে আমার বাগনিরে তারা বিয়া তারা জামা শ্বশুর বিয়াইন দিয়া, তারপরে তাদের গুছাই লুয়ে গেছিলাম, তারপরে গুছাই দিয়ে আয়া তারপরে আনার পরে 5-6 মাস এসে আনার পরে এরপর থেকে আবার শুনতেছি জামালা, সেই জামালা কি কারণে জামালা করতেছে? কি কারণে তারা মনে করেন হয়তো আমার বাগনি সাপ দিতে আছে টাকা পয়সা লেগে, আমার বাগনি তো আমার বইলে তো টাকা পয়সা নাই, তারা অশান্তি করতেছে। কি করে জামাই? কি করে? জামাই তো মোবাইলের কাজ করে, মোবাইল রিপেয়ারিং করে কোম্পানির না কি বলে। জামাই কি নাম? জামাই আমার নাম রাজু দেবনাথ। বাবার নাম হলো গোপাল দেবনাথ। তাদের বাড়ি কোন জায়গায়? করুণা দেবনাথ। বাড়ি কোন জায়গায় তাদের? বাড়ি পূর্ব কোনো আদর্শগুলো নেই। এখন আমরা কি চান? এখন আমরা সুস্থ শৃঙ্খলভাবে বিচার চাই। আমার বাগনি কী কারণে তারা হয় কি, আমার বাগনি তো যেহেতু তারা এই মেরে লেছে, আমি মনে করাম যেহেতু আমি বাড়ির পাশে, আমি বুঝতে পারি না, তারা বাগনি হসপিটালে পড়ছে, হসপিটালে আছে, ডাক্তার বলছে মারা গেছে। ঘটনাটা কবে হয়েছে? ঘটনাটা আজকে শুক্রবার নেই, শুক্রবার সকাল 10-10:30 আমি মনে ঘটনাটা হয়েছে। আমরা আপনার ঘরে দিয়ে খবর হয়েছি। আপনার বাগনির বয়স কি? কত আছে? বাগনির বয়স এখন 19 বছর। নাম কি? নাম শিউলি দেবনাথ।